So hello guys, welcome to the second video. So second video হচ্ছে how market works. তো এই জিনিসটা জানা খুবই দরকার। আমরা ফার্স্ট ভিডিওতে একটা জিনিস বলছি যে আমরা ট্রেডিং করি, ট্রেডিং মানে কিনা বেচা। এখানে বাই সেল এবং সাপ্লাই ডিমান্ডের উপরই আর কি, যে বাই সেল হয় এটাই আর কি আমরা নির্ভর করে ট্রেডিং করি। এখন আমরা জানতে হবে যে মার্কেট অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কিভাবে। তুমি ট্রেডিং করতে আসছো এটা আমিও জানি, তুমিও জানো, এবং শিখতে আসছো এটা আমিও জানি, তুমিও জানি। কিন্তু যারা একেবারে নতুন, বিশেষ করে লাইক যারা একেবারে বাইনারি ট্রেডিং থেকে ট্রেডিং মানে এই ফরেক্স ট্রেডিং বা এই টাইপের ট্রেডিং আসছে, তাদেরকে এটা জিনিস বোঝাইতে দেবো যে বাইনারি ইজ লাইক টোটালি গ্যাম্বলিং। এখন তুমি বলতে পারো হ্যাঁ অবশ্যই আমি বাইনারি করি, বাট স্টিল আমি এটা বলবো বাইনারি ইজ ভেরি 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 সিমিলার টু গ্যাম্বলিং। কিন্তু ফরেক্স অথবা লাইক সেফটি ট্রেডিং এটা গ্যাম্বলিং না। ঠিক আছে, এটাকে তুমি গ্যাম্বলিং বানাইতে পারবা, বাট বাইনারি সিমিলার টু গ্যাম্বলিং, বা ওইটাই গ্যাম্বলিং টাইপ, গ্যাম্বলিং এর মতোই। কিন্তু ফরেক্স গ্যাম্বলিং না। তুমি গ্যাম্বলিং করলে তুমি যে কোনো, তুমি লাইফ নিয়ে গ্যাম্বলিং করতে পারো। ঠিক আছে, গ্যাম্বলিং যে শুধু টাকা হয় বা মানি এগুলো না। গ্যাম্বলিং তুমি যে কিছু, তুমি তোমার লাইফ, তুমি তোমার এনি কিছু, তুমি তোমার অর্থ সম্পদ, ইভেন পিপল, ঠিক আছে, এবং কি জ্যান্ত মানুষ কিনা তুমি গ্যাম্বলিং করতে পারো। ঠিক আছে, তুমি তোমার ব্যবসাকে নিয়েও গ্যাম্বলিং করতে পারবা। সো ওই লজিকে সবকিছুই গ্যাম্বলিং করতে পারবো, বাট এটাকে ওইটা থেকে অনেক আলাদা বানায়, বিকজ তুমি এখানে রিয়েলি বাই সেল করতেছো এবং এটা একটা কন্ট্রাক্টের মাধ্যমে হচ্ছে। একটা ব্রোকারের সাথে তুমি, একটা ব্রোকারে যখন তুমি অ্যাকাউন্ট খোলো, ওই অ্যাকাউন্ট খোলার পর ওই ব্রোকারের মাধ্যমে তুমি যখন একটা বাই অথবা সেল অর্ডার প্লেস করো, মানে লিমিট, ঠিক আছে, এসব অর্ডার যখন তুমি প্লেস করো, তখন ওই অর্ডারটা ব্রোকার মানে ব্রোকার অ্যাকচুয়াল মার্কেটে ওইটা মানে প্লেস করে, এবং ওইটার কারণেই ওইটার রানিং এ আছে, ওইটা থেকে তোমার অ্যাকচুয়ালি প্রফিটটা আসে। ঠিক আছে, তো এখন নর্মালি আমাদের এটা হয় কিভাবে সেটা আমরা একটু বুঝি। এখন আমাদের লাইক এটা বোঝা লাগবে যে বাই সেলটা ওইটা হয় কেন। যেমন আমরা দেখতেছি কি গোল্ড ইউএস ডলার, ঠিক আছে, আমরা দেখতেছি গোল্ড অ্যান্ড ইউএস ডলার। ঠিক আছে, গোল্ড, জিওএলডি, গোল্ড ভার্সেস ইউএসডি। সো এই গোল্ড ভার্সেস ইউএসডি দিয়েই তোমার ধরো আপাতত তুমি করতেছো, ট্রেডিং করতেছো। কিভাবে গোল্ড ভার্সেস ইউএসডি দিয়ে তুমি ট্রেডিং করতেছো? এই গোল্ড ভার্সেস ইউএসডি হওয়ার কারণে তুমি মানে বাই করেও, মানে তুমি কিনেও প্রফিট করতে পারতেছো, আবার বেচেও প্রফিট করতে পারতেছো। এইটাই হচ্ছে সবচেয়ে বিশেষ সুবিধা, যে তুমি কিনেও প্রফিট, বেচেও প্রফিট। কেন? তুমি নর্মাল জিনিস বুঝো, যেহেতু এখানে একটা বেস কারেন্সি এবং কোয়াট কারেন্সি আছে। ঠিক আছে, এখানে আপাতত বেস কারেন্সি হচ্ছে গোল্ড, কোয়াট কারেন্সি হচ্ছে ইউএসডি। ঠিক আছে, সেম লজিকে যদি আমরা ইউরো ভার্সেস ইউএসডি বলি, এখানে ইউরো হচ্ছে বেস কারেন্সি, ইউএসডি হচ্ছে কোয়াট কারেন্সি। আবার যদি ইউএসডি ভার্সেস জেপিওয়াই, ঠিক আছে, ইউএসডি ভার্সেস, এখানে ইউএসডি বেস মানে বেস কারেন্সি, জেপিওয়াই কোয়াট কারেন্সি। ঠিক আছে, এটা হচ্ছে এখন বেস কারেন্সি আর কোয়াট কারেন্সির, এখন এটা তো ভার্সেস, যেমন এই যে এক্সা ইউএসডি, এটা হচ্ছে এটা। এখন আমি যদি ইউএসডি তে যাই, এই যে ইউএসডি, এই যে এখানে যে আমরা ইউএসডি দেখলাম, ঠিক আছে, এখানে আমি একটু বড় করে দিই। ইউএসডি হচ্ছে এটা, আর এই যে ইউএসডি জিপি হচ্ছে এটা। এখন এটা বুঝি যে এগুলির কি অ্যাকচুয়ালি কাজটা কি, কাজটা বোঝা লাগবে, তাহলেই তো হয় নাকি। সো গোল্ড ইউএসডি দিয়ে বুঝি, যখন আমরা গোল্ডের চার্টে আছি, যখন আমরা বাই করি তখন অ্যাকচুয়ালি আমরা গোল্ড বাই করতেছি। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি গোল্ড বাই করতেছি। এই গোল্ড বাই করতেছি, এখন নর্মাল লজিকে বুঝো, তুমি সোনা কিনছো, সোনার দাম বাড়ছে, ওই দাম বাড়ার পর তুমি বেচে লাইছো, লাভ করছো, শেষ। কিন্তু সোনা কিনা কম দাম কিনবে গেছে, তুমি বেচা লাভ করলা কেমনে? ঠিক আছে, এটা না। এখন এখানে হেল্প করতেছে আমাদের কোয়াট কারেন্সিটা। ঠিক আছে, আমরা যখন সেল করতেছি তখন ওইখানেও একটা কন্ট্রাক্টে যাচ্ছে, যে আমরা লাইক করতেছি। এটা এটা মানে সেলের জিনিসটা একটু জটিল।
আমার বোঝাইতেও যেমন সমস্যা হবে, তোমাদের বুঝতে একটু সমস্যা হবে, ঠিক আছে? তো সেলের নর্মাল লজিকে তুমি বুঝো যে তুমি সেলের ক্ষেত্রে তুমি গোল্ড দিয়ে তুমি ইয়া করতেছো, মানে ইউএসডি কিনতেছো, ঠিক আছে? মানে তোমার গোল্ডের দাম কমতেছে, বাট কিন্তু অপরদিকে তোমার ইউএসডির দাম বাড়তেছে। এইভাবে তুমি অ্যাকচুয়ালি এটারে মানে সেল করতেছো। সো এটা যদি আরেকটু সহজভাবে বলতে চাই, সেটা কিভাবে হবে, সেটা হচ্ছে ধরো তুমি যখন গোল্ড বাই করো, তখন গোল্ড ধরলাম আমি, তুমি 10 টাকা থেকে 20 টাকা, 10 টাকা বাই করছো, 20 টাকা বেচে দিচ্ছ, ঠিক আছে? কিনছো কি দিয়ে? তুমি ডলার দিয়ে কিনছো, ঠিক আছে? এখন তুমি গোল্ড 20-এ আছে, তুমি জানো যে এখন একটা কোনো কিছু হবে, হওয়ার কারণে গোল্ডের দাম এখন $5 কমে যাবে। এখন তুমি এখান থেকে তুমি লাভ করতে চাচ্ছ, রাইট? এখন তুমি এখান থেকে লাভ করবা কিভাবে? তো এখান থেকে লাভ করে কিভাবে আমি তোমাকে বলি। তুমি সেল করবা, এখানে সেলের যখন জিনিসটা হবে, তখন উল্টাটা হবে। যেমন তুমি যখন ইউএসডি তে গোল্ড বাই করার সময় ইউএসডি তে তুমি গোল্ড কিনতেছো, সেলের ক্ষেত্রে ধরো তুমি গোল্ড দিয়ে ইউএসডি কিনতেছো, এবং ওই ক্ষেত্রে তোমার ইউএসডি দামটা বেড়ে যেতেছে, গোল্ডের দামটা কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা লজিক্যাল না। মেইন লজিক হচ্ছে যখন তুমি গোল্ডের সেল রেটটা প্লেস করো, তখন অ্যাকচুয়ালি তোমার যে সেল যেটা তুমি নিছো, ওই সেলে তুমি অ্যাকচুয়ালি বাই করতেছো, ঠিক আছে? বাই করে দেন আবার সেল হচ্ছে। এটা জটিল, কিন্তু আমরা যদি এটা আরেকটু সিম্পল ভাবে তুমি যদি জানতে চাও, আমরা সোজা ডাইরেক্ট লাইক আমাদের এআই এর কাছে যে গেলে একটু সিম্পল ভাবে বলে দাও। আমি জানি, কিন্তু জিনিসটা হইতেছে যে এটা তোমরা যদি এআই দিয়ে বুঝাই দেই একটা 5 বছরের বাচ্চার মতো, তাহলে আই গেস আমি তোমাদের ভালো মতো বুঝাই দেবো। হাউ, এখানে সুন্দর মতো জিজ্ঞাসা, হাউ ডাজ সেল ওয়ার্কস ইন সিএফডি মার্কেটস। ওকে, ঠিক আছে। So, এভাবে দিলে এটা একটা দিয়ে দিবে, ঠিক আছে? সো এখানে তোমার যদি আমি একটা ইয়া দেখাই, দেখো, হাউ কি অ্যাকচুয়ালি রাইটটা দেখাইছে কিনা আমি এটা বুঝলাম না। ওকে, নর্মালি দেখো, এটা বাংলা আমি করে দিই, তাহলে যারা দেখতেছে তাদের জন্য আর একটু সুবিধা হবে বাংলা। দেখো, সিএফডি মার্কেটে কিভাবে সেল করে। সেল মানে কি, দাম, আপনি মনে করছেন দাম কমে, তো যদি দাম কমে তাহলে আপনার লাভ হবে, যদি দাম বাড়ে আপনার লস হবে। বর্তমান দাম যদি 3400, আপনি মনে করলেন দাম কমবে তাই সেল করলেন, এরপর এত থেকে এততে নামলো, ট্রেড ক্লোজ 20.20, দাম না উঠলে বন্ধ, ঠিক আছে? কিন্তু আপনি তো কিছুই সেল করেননি। সের ভিতরে সবচেয়ে বড় বিষয় হলো আসলে বিক্রি করেননি, ঠিক আছে? কি বললাম, আপনি কিন্তু আসলে কিনা বেচা করতেছেন না, ঠিক আছে? আপনি শুধু ব্রোকারের সাথে একটা কন্ট্রাক্ট করছেন যে এখান থেকে সেল হবে। এখন এখানে যে বাজে ধরছে না, এটা এমন না, অ্যাকচুয়ালি এটা এমন না। ডিফারেন্স দেবে যে চ্যাট জিপিটি কিন্তু এখানে ভুল তথ্য দিবে, ঠিক আছে? এখানে কিন্তু ভুল। সেল মানে কি, আমি মনে করি দাম কমবে, দাম কমলে লাভ, দাম বাড়লে লস। সত্যি সত্যি ব্রোকার, বেশিরভাগ রিটেল ব্রোকার যেমন ফিজিক্যাল কেনাবেচা করছে না, শুধু না। এখানে আমি যতটুকু বুঝলাম যে এটা হ্যালুসিনেট করছে, ঠিক আছে? এটা হ্যালুসিনেট করছে, এআই হ্যালুসিনেট করে। তো আমি এটার নর্মাল লজিক যদি আমি বলে দিই, ঠিক আছে? তুমি গোল্ড দিয়ে ইউএসডি কিনতেছো, গোল্ডের বিপরীত যেহেতু ইউএসডি আছে, তাই তুমি এটা অফ মানে প্রফিট করতে পারতেছো। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, আমি বারবার বলতেছি। এটা আমি মাল্টিপল টাইম বোঝাতে গিয়ে লাইক আমিও নিজে গুলাই ফেলছিলাম। সো আমি চাচ্ছি এই জিনিসটা অন্তত ক্লিয়ার থাকুক, যে গোল্ড বাই কিভাবে বাইক বাই করলে কিভাবে প্রফিট হচ্ছে বুঝছো। তো সেল করলে হচ্ছে এক্সচেঞ্জ হয়, যেখানে যেখানে পেয়ার আছে। তো সেল করলে হয় কি, তুমি ইউএসডিটা কিনতেছো, আবার গোল্ডে দিয়ে, ঠিক আছে? যেহেতু এটা ডলারের সাথে ইয়া করতেছে, সামঞ্জস্য করতেছে। তার মেন কথা বুঝো, যখন তুমি বাই করতেছো তুমি তখন তুমি বেস কারেন্সিটাকে বাই করতেছো, আর যখন যখন তুমি সেল করতেছো তখন তুমি যে কট কারেন্সি আছে ওইটাকে বাই করতেছো। আশা করি এটা বোঝা ইজি, ঠিক আছে?
কারেন্সি দিয়ে জিনিসটা আরেকটু ইজিলি বোঝা যায়। ধরো ধরো তোমার কাছে আমি বিডিটি তে বুঝাই, আর এটা হবে না। আমি তোমাকে বিডিটি দিয়ে যদি বুঝাই দিই তাহলে ইজি হয়ে যাবে। ইউএসডি ভার্সেস বিডিটি, ঠিক আছে? ধরো তোমার কাছে 1 ইউএসডি আছে, ঠিক আছে? 1 ইউএসডি তুমি কিনছিলে 110 টাকা দিয়ে। এখন ওইটার দাম বেড়ে হয়ে গেছে 110 টাকা, না 120 টাকা পার ইউএসডি, মানে পার ইউএসডি, ঠিক আছে? 120 টাকা মানে 1 ইউএসডির দাম, $1 দাম 120 টাকা। এখন তুমি এখানে যদি ওই যে, তাহলে কি করছো তুমি, 110 ডলার, $1 কিনছিলে, ওটা 120 টাকা হয়ে গেছে, 10 টাকা তোমার লাভ। এখন সেম ভাবে তুমি মনে করো, এখন তুমি বুঝছো যে কি হয়েছে, কি হবে, একটা জিনিস বুঝো। এখন তুমি বুঝছো যে ডলারের দাম এখন কমে যাবে, ঠিক আছে? 120 টাকা আছে। তুমি একটা জিনিস বুঝছো যে এখন বাংলাদেশের ইকোনমি খুব ভালো হয়ে যাবে, এখন ইকোনমি ক্রাশ খাবে ইউএস এর, এবং বাংলাদেশের ইকোনমি বুম মারবে। এখন ডলারের দাম 120 টাকাতে কমে সারপ্রাইজিংলি কি হবে, 90 টাকা হয়ে যাবে। এটা জীবনে হইব না, বাট মনে করে ফেলো। আমরা যেমন কলা ভাবছি, কোনো বান্দা 20টা কলা কিনেছে, 50টা কলা কিনছে আগের, আমরা যখন 1 2 3 তে পড়তাম। তো এটাও মনে করো 90 টাকা, 90 টাকা পার ইউএসডি ডলার সামহাও নেমে গেছে, ঠিক আছে? একসময় তো ছিল, নেমে গেছে আপাতত মনে করো, ঠিক আছে? এখন ডলার কিনলে তো লস হইব, পার ইউএসডি এত, ঠিক আছে? কিন্তু টাকা যদি তুমি বেশি রাখো ওইটা তো লস হচ্ছে না, রাইট? ওইটা তো তোমার লস লস হচ্ছে না। তো ওইভাবেই তোমার করতেছো তুমি, টাকা তুমি বাড়ায় ফেলতেছো, টাকার ইকুইটি তুমি বাড়িয়ে ফেলছো, এবং টাকার ইকুইটি বাড়িয়ে ফেলার কারণে তোমার ডলার যখন কমে যাবে তখন তোমার লাভ হবে। আমি কি এটা বুঝাইতে পারছি না বুঝাইতে পারি না আমি বুঝিনি। ধরো তুমি অ্যাকচুয়ালি বাই করতেছো, ঠিক আছে? তুমি অ্যাকচুয়ালি বাই করতেছো, এখন যদি আমি অপোজিটে নিয়ে যাই ওইটা অ্যাকচুয়ালি বোঝা যাবে। আমি ধরো, এখানে আছে ধরো ডলারের দাম ধরো 417 টাকা, ঠিক আছে? পার বিডিটি। এখন তুমি জানো যে এটা নেমে আসে পড়বে এখানে 60-এ। তোমার বিডিটি এখন আপাতত এত আছে, তুমি জানো এটা 60-এ নামবে, ঠিক আছে? এখন তুমি কি ডলার কিনবা? না। তুমি করবা কি, মানে তুমি টাকা জমায় রাখবে। এখন আছে 10 টাকা বেশি, আমি 10 টাকা কমে ডলার কিনবো, ঠিক আছে? আমি 100 আরো কমে ডলার কিনবো। তখন তুমি কি করবা, যে বেশি টাকা জমায় রেখে দিবা, ডলার কিনবা না, ডলার এখন পরে কিনবা। পরে গিয়ে যখন দাম কমবে তখন কি তুমি ডলার কিনবা। এখন বুঝতে পারছি যে বেশ কম দামে, মানে তুমি কেনার বেচার লজিকটা আশা করি আমি সামান্য বুঝাইতে পারছি। এটা একটু বোঝা লাগবে, এটা একটু ট্রিকি। আর যদি তুমি না বুঝতে পারো যে বাই সেলের কি এটা, যে কিভাবে অ্যাকচুয়ালি হয়, তাহলে দরকার নেই অত কিছু বোঝার, রিসার্চ করা। বিশেষ করে এআই এর কাছে ডাইরেক্ট যাবে না। এআই কইব তুমি বাজি ধরতেছো তুমি ব্রোকারের লগে, ঠিক আছে? যেমন আমার মাত্র দিল, যেটা একটা খুবই ফালতু জিনিস। এটা এটা হচ্ছে এআই এর হ্যালুসিনেশন, ঠিক আছে? ওর যেটা জানে না ওটা বানায় বলে দিছে। সো এআই থেকে দূরে থাকো। নর্মালি ওয়েবসাইটে রিসার্চ করে বা ভেরিফাইড ওয়েবসাইট থেকে ওগুলি শিখে নিও, ওটা বেটার হবে, ঠিক আছে? আরো ইউটিউবে ভিডিও আছে ডিটেলস, কিন্তু বাংলা এত ডিটেল ভিডিও নাই। যদি কারো কোনো এই বিষয়টা নিয়ে যদি আরো সমস্যা থাকে আবার আইসো, আমি আসলেই এটা জিনিসটা বুঝাইতে ব্যর্থ হয়েছি আমি জানি। যাই হোক, আমি ওটা আবার বুঝাই দিব, ওকে? সো আমরা যেটা আছিলাম, যে হাউ মার্কেট ওয়ার্কস, এই জিনিসটা বুঝলাম যে মার্কেট বাই সেলে উঠে। এটা মোটো বাইনারি বা কোনো গ্যাম্বলিং কিছু না, তুমি বাই সেল করবা। এখন যে বিষয়টা হচ্ছে, বাই সেল তো হয় আমরা জানি, আমরা বাই সেল করে তো প্রফিট করতেছি, কিন্তু এই মার্কেট মুভ হয় কিভাবে, এই ক্যান্ডেলগুলি কিভাবে ফর্ম হয়, কিভাবে এই প্রাইস এত জায়গায় যায়, এটাকে বুঝতে হলে, এটা লাইক কমার্সের পোলাপাইন ভালো বুঝবে, বা কমার্সের পোলাপাইন না, অ্যাকচুয়ালি যারা অ্যাকচুয়ালি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করে তারা এটা ভালো বুঝবে যে কিভাবে এটা মার্কেট আপ এন্ড ডাউন যায়। আমি ফাইন্যান্সের পোলাপাইন না, আমি সায়েন্সের, এটা ফ্লেক্স না, খুবই দুঃখজনক। যে হোক, সেটা হচ্ছে মার্কেট বাই যায় কেন, মার্কেট সেল যায় কেন, এটা বুঝতে হলে রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে, যখন একটা জিনিসের ডিম্যান্ড বাড়ে, মানে একটা জিনিসের ডিমান্ড বাড়বে বা চাহিদা বাড়বে, তখন ওইটার দাম বাড়বে। আর একটা জিনিসের যখন চাহিদা কমে যাবে
বা কেউ কিনতে চাবে না, তখন এটার দাম কমে যাবে যাতে মার্কেট আরো মানুষ আরো কিনে। ঠিক আছে? তো বাই সেলটা এভাবে হয়, জিনিসের দাম এভাবেই বাড়ে, চাহিদার অনুযায়ী বাড়ে, মার্কেট অবস্থার উপর বাড়ে, ইকোনমির উপর নির্ভর করে বাড়ে, অনেক কিছু নির্ভর করে এগুলির উপর। ঠিক আছে? কিন্তু নর্মালি যদি বলতে চাই যে এই ক্যান্ডেলগুলি কিভাবে ফর্ম হয়, মেন কথা বুঝো, মার্কেটে কেনা বেচা অথবা লাইক বাই অ্যান্ড সেল, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, বাই সেল অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর মার্কেট উঠা চলা করে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কি? ডিমান্ড হচ্ছে যেটার চাহিদা আছে, সাপ্লাই হচ্ছে যেটার সাপ্লাই আছে। সাপ্লাই আর ডিমান্ড দুইটাই থাকলে মার্কেটের গ্রোথ সুন্দর থাকবে, মার্কেট উপরে যাবে নিচে যাবে, কিন্তু ওভারঅল উপরে যাবে, বাট এটা ধীরে ধীরে যাবে। ঠিক আছে? যেমন মাঝে মধ্যে একটু বেশি উপরে যাবে, আচ্ছা মানুষ কিনতেছে, একটু কমাই দিই, আবার মানুষ কিনবে, আবার একটু কমছে, আবার একটু, এভাবে মার্কেট ধীরে ধীরে উপরে যাবে। বাট কোনো দিকে যে ডিমান্ড বাইরে যায় আর সাপ্লাই কমে যায়, তখন মার্কেটে এই যে এমন মুভ আসবে, এই যে একটা খাড়া মুভ। ঠিক আছে? কোনো মানে এই তিনটা ক্যান্ডেলের মাঝখানে একটা খাড়া মুভ আসবে, ডিমান্ড বাইরে গেছে। আবার যদি সাপ্লাই বাইরে যায়, সাপ্লাই বেড়ে গেছে কিন্তু ডিমান্ড আবার কমে গেছে, তখন মার্কেটে এই যেমন ক্র্যাশ আসবে। ঠিক আছে? এমন ক্র্যাশ আসবে কারণ তখন কি, মানুষের ডিমান্ড, মানুষের কোনো চাহিদা নাই। ধরো একটা জিনিস, ধরো ওটা একটা জিনিস ম্যাস প্রডিউস হচ্ছে, পিআইস কিনতেছো, পিআইস ধরো বাংলাদেশে এখন কোনো সংকট নাই, সব কৃষক যারা আছে সবাই পিআইস চাষ করা শুরু করে দিছে। এত পিআইস যে মানুষের তো রাহারও জায়গা নেই ঘরে কিনা, আর ওগুলি ওখানে ওগুলো তো পচবে, এখন পচলে তো ওগুলি পচাইতে দেওয়া যাবে না, এখন ওগুলি কম দামে ছেড়ে দিই। সিম্পল এজ দ্যাট। ডিমান্ড বাড়লে মার্কেট আপ যাবে, সাপ্লাই কম, আবার সাপ্লাই বেড়ে গেলে আর ডিমান্ড কমে গেলে মার্কেট পড়ে যাবে। আর সাপ্লাই এন্ড ডিমান্ড যখন ব্যালেন্স থাকবে, তখন মার্কেট ধীরে, মার্কেটটা হেলদি ভাবে উঠানামা করবে, উপরে যাবে। কিন্তু একটা এদিক সেদিক হলে মার্কেট ক্রাশ খাবে, উপরে যাবে, ইয়া করবে। ঠিক আছে? এটাই হচ্ছে মার্কেটের মুভিং এর অ্যাকচুয়াল রিজন। ঠিক আছে? অ্যাকচুয়াল রিজন। আরো ইকোনমিক্যালি পলিটিক্যালি জিনিস এটা এখন যুক্ত হয়েছে, যেমন ওয়ারের কারণে আমাদের গোল্ড বাবাজি উপরে যায় নিচে যায় এমন করে, একটু বেশি করে। যেমন রিসেন্টলি যে ক্রাইসিসটা হয়েছে তেলের, কি হয়েছে যে আমাদের স্টেট অফ হরমুজ বন্ধ করে দিচ্ছে, ওয়ার্ল্ডের 30% অয়েল ইজ ব্লকড। তার মানে কি, সাপ্লাই কমে গেছে। আর তেলের তো ডিমান্ড অলওয়েজ বেশি, সবকিছুতে তেল লাগে। সো যেহেতু সাপ্লাই কমে গেছে, ডিমান্ড, সাপ্লাই কমে গেছে, ডিমান্ড তো কমে নেই, তেলের দাম বাইরে গেছে। এটা খুবই ক্লিয়ার। ঠিক আছে? আমরা ক্রুড অয়েলে গেলে, অয়েল প্রাইসে দেখলে দেখবো আকাশ ছোঁয়া তেলের দাম। এখন একটু ঠিক আছে, বাট ওই সময় আকাশ ছোঁয়া গেছিল। ঠিক আছে? তেমনি গোল্ডও এসব যুদ্ধ, এসব ওয়ারের উপর নির্ভর করে মাঝে মধ্যে প্যানিক খায়। যেমন একটা জিনিস, গোল্ড হচ্ছে একটা রিজার্ভ। ঠিক আছে? যেমন একটা দেশ কিন্তু যখন যুদ্ধ লাগে, তার কিন্তু টাকা পয়সার অনেক দরকার হয়, আর গোল্ড কিন্তু একটা টাকা পয়সার উৎস। সো এভাবেই হয়। এখন গোল্ডও টাকা পয়সার উৎস, নিজের টাকাও তো একটা টাকা পয়সার উৎস, রাইট? একটা দেশের ইকোনমি যত বেশি ভালো হবে, ওই দেশের টাকার মানও তত বাড়বে। এখন ইউএসএ ধরো টাকা, ইউএস ইকোনমি ভালো, ডলারের মান বাড়বে, আমাদের টাকার মান কমবে, মানে একটা ডলার কিনতে গেলে আমাদের অনেক বেশি টাকা লাগতেছে। আবার আমাদের ইকোনমি যদি বুম করে, আমাদের ইকোনমি বুম করলে আমরা কম টাকা দিয়ে বেশি ডলার কিনতে পারবো। ঠিক আছে? বা আমরা আরো কম টাকায় $1 কিনতে পারবো, এমন। তো এভাবে আর কি সাপ্লাই, ওইভাবে কারেন্সি পেয়ারগুলি মুভ অন করে, প্লাস ব্যাংকের লেনদেন, এক এক দেশের রিজার্ভ, অনেক কিছু নির্ভর করে অ্যাকচুয়ালি মুভ করে এসব জিনিস। ঠিক আছে? এখন আমাদের ওই ফান্ডামেন্টালি অ্যাকচুয়ালি আমরা অত ডিটেলস মানে ডিপে যাই না টেকনিক্যালি, মানে আমরা রিটেল ডেটা যারা আছে অত ডিপে আমরা যাই না। এখানে আরো ডিপ ম্যাথমেটিক্যাল অনেক কিছু আছে যেগুলো আমি নিজেও জানি না। এই ট্রেডিং স্পেসে আসার পর কিছু কিছু লাইক কোয়ান্ট ট্রেডার নামে অনেক কিছু শুনছি, ডিপ চার্টেরও জিনিস, ডিপ চার্ট তো দুধবাত, বিকজ আরো অনেক ডিপ জিনিস আছে, মার্কেটের ম্যাথমেটিক্স আছে, অনেক কিছু। ঠিক আছে? এটা ফাইন্যান্স যারা বলে তারা অ্যাকচুয়ালি এটা বুঝে ভালো করে। তো আমি এটা হচ্ছে ফাইন্যান্সের স্টুডেন্ট না, আর ফাইন্যান্সের স্টুডেন্ট যেমন না, যে ভাই 9-10 কলেজে না, যারা একেবারে লাইক ফাইন্যান্স নিয়ে অ্যাকচুয়ালি ডিপ পড়াশোনা করে, তাদের ব্যাপারে মাস্টার্স প্লাস ওই যে আরো যে কি কি আসলগুলি করে, তারা এগুলি সম্পর্কে আরো ভালো জানে অ্যাকচুয়ালি। ঠিক আছে? সো এটা হচ্ছে জিনিস। সো এন্ড অফ দ্য ডে আমি তোমাদের এতটুকু বলবো আপনাদের, যে এত কিছু
মনে রাখারও দরকার নেই, জানারও দরকার নেই, খালি এতটুকু মনে রাখেন, মার্কেট বাই অ্যান্ড সেল, কেনা বেচা অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর মার্কেট ওঠানামা করে, ঠিক আছে? আর টেকনিক্যাল অ্যানালাইসিস যখন করবেন একটা স্ট্র্যাটেজির উপর নির্ভর করে, অ্যাকচুয়ালি মার্কেটের ওই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড তখন আপনাদের অত বেশি লাগবে না, কিছু কিছু ক্ষেত্রে লাগবে, কিছু কিছু ক্ষেত্রে লাগবে না, কিন্তু টেকনিক্যালের সাথে ওগুলি মিশিয়ে ফেলতে হবে, ঠিক আছে? তখন ওগুলি এত বেশি ইউজ হবে না, যখন টেকনিক্যাল জিনিসগুলি আপনাদের কাছে চলে আসবে বা আপনার ইউজ করবে। সো ভিডিও এটা প্রায় 20 মিনিট হয়ে গেছে, এটা তো লং লং হওয়া উচিত।